আজ ১ জুলাই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়ের সূচনার দিন। ঠিক ২ বছর আগে সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হয়েছিল শিক্ষার্থীদের টানা আন্দোলন, যা পরবর্তী সময়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রূপ নিয়ে ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে শেষ হয়। রক্তছড়া জুলাই নিয়ে ডেস্ক রিপোর্ট। ২০২৪ সালের ৫ জুন হাইকোর্ট ২০১৮ সালে জারি করা কোটা বাতিলের সরকারি পরিপত্র অবৈধ ঘোষণা করলে মুক্তিযোদ্ধা কোটাসহ মোট ৫৬% কোটা পুনর্বহাল হয়। এর প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলনে নামেন এবং কোটা বাতিলের নির্বাহী আদেশ জারির দাবি জানান। ১ জুলাই থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অবস্থান, মিছিল ও রাজু ভাস্কর্যে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে ৪ জুলাই পর্যন্ত সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেয়া হয়। একই সঙ্গে ২ থেকে ৪ জুলাই পর্যন্ত ধারাবাহিক কর্মসূচিও ঘোষণা করেন আন্দোলনের সমন্বয়করা। এরপর ধীরে ধীরে সেই আন্দোলন ছড়িয়ে পড়ে গোটা দেশে। শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ ও আওয়ামী লীগের পেটুয়া বাহিনীর বর্বর হামলা এই আন্দোলন আরও উস্কে দেয়। ১৪ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা সরকারি চাকুরি পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? এমন মন্তব্যের পর দাবানলের মতো দাউ দাউ করে জ্বলে ওঠে দেশের তরুণ প্রজন্ম। দেশজুড়ে কঠোর আন্দোলনে নামে ছাত্র জনতা। ১৬ জুলাই রংপুরে পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে গুলি করে হত্যা করে পুলিশ। সেদিন আবু সাইদ সহ ঢাকা, চট্টগ্রাম এবং রংপুরে ৬ জন নিহত হয়। এরপর শহীদের রক্ত যেন বৃথা না যায় সেই শপথ নিয়ে মাঠে নামেন আন্দোলনকারীরা। দিন যত গড়িয়েছে বেড়েছে নিহতের সংখ্যা। স্বৈরাচার আওয়ামী লীগের রক্তপিপাসু হায়েনাদের হাত থেকে রক্ষা পায়নি বাবার কোলে থাকা ছোট্ট শিশু। এমনকি শহীদের মরদেহ আগুনে পুড়িয়ে ও গোপনে মাটি চাপা দিয়ে লাশ গুমের ঘটনা নাড়িয়ে দেয় গোটা বিশ্বকে। প্রায় ১৪০০ প্রাণের বিনিময়ে টানা ৩৬ দিনের আন্দোলনের পর শেষ পর্যন্ত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটে। স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। এর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়। চ্যানেল 9 নিউজ ডেস্ক।